হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সৃষ্টি ১৪ অধ্যায়। ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন। শ্লোক ১৬। যুধিষ্ঠির লব্ধ রাজ্য দৃষ্টা পৌত্রম ক্লন্দরম ভাতৃবীর লোকপালা মুদে পরয়া শ্রিয়া। অনুবাদ: মহারাজা যুধিষ্ঠির তার রাজ্য জয় করে এবং তার বংশের মহান ঐতিহ্য পূর্ণ রাখবার উপযুক্ত এক পৌত্রের জন্মের দর্শন লাভ করার পরে শান্তিতে রাজত্ব করেছিলেন এবং তার ঘনিষ্ঠ ভ্রাতারা যারা ছিলেন জনসাধারণের কাজে সকলেই দক্ষ প্রশাসক, তাদের সহযোগিতা নিয়ে তিনি অসামান্য ঐশ্বর্য ভোগ করেছিলেন। শ্লোক ১৭। এবং গৃহেষু সক্তানাম প্রমত্তানাম তদীয়য়া অত্যক্রামদ্বিজ্ঞাত কাল পরম দুস্তরঃ। অনুবাদ: যারা গৃহ পরিবার বিষয়ে অত্যন্ত আসক্ত এবং সর্বদাই সেই চিন্তায় মগ্ন তাকে পরম দুস্তর অনন্তকাল অজ্ঞাতসারে তাদের অতিক্রম করে যায়। শ্লোক ১৮। বিদুরস্তদ্বিপ্রেত্য ধৃতরাষ্ট্রম বাসত রাজন্নির্গম্যতাম শীঘ্রম পশ্যেদম বয়মাগতম। অনুবাদ: মহাত্মা বিদুর এই সমস্ত বিষয়ে অবগত ছিলেন এবং তাই তিনি ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, শীঘ্র আপনি এখান থেকে বেরিয়ে পড়ুন, আর বিলম্ব করবেন না। দেখুন মহাবয় কিভাবে আপনাকে আচ্ছন্ন করছে। শ্লোক ১৯। প্রতিক্রিয়ান ইয়সেহ কুতশ্চিৎ কহিচিৎ প্রভ স এষ ভগবান কাল সর্বেষাং ন সমাগতঃ। অনুবাদ: এই জড়জগতের কোনো মানুষের দ্বারা এই ভয়াবহ পরিস্থিতির প্রতিকার হতে পারে না। হে প্রভু, পরম পুরুষোত্তম ভগবান ওই মহাকাল রূপে আমাদের সকলের সম্মুখে উপস্থিত হয়েছেন। শ্লোক ২০। হেন চৈবাবি পন্নু অয়ম প্রাণয় প্রিয়তমৈরপি জনসদ্যৌ বিউজেত কিমুতানৈর্দনাদিবীয়। অনুবাদ: যেই মহাকালের দ্বারা প্রভাবগ্রস্ত হয় তাকে অবশ্যই তার সর্বাপেক্ষা প্রিয় প্রাণই সমর্পণ করতে হয় এবং ধন সম্পদ, মান মর্যাদা, সন্তান সন্ততি, জমি বাড়ি এইসবের মতো অন্যান্য জিনিসের কথা আর বলার কি আছে। হরে কৃষ্ণ।